তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে আপনাদের আজকে দেখাবো সিঙ্গাপুর পেনজুরু লেক পার্ক। যারা সিঙ্গাপুর পেনজুরু ডরমিটরিতে থাকেন তারা অবশ্যই চেনেন সিঙ্গাপুর লেক পার্কটা। আসলে সবাই এটাকে লেক পার্ক বলে, এটা পুকুর পার্ক। আর ওই দেখা যায় তেপান গার্ডেন। আসলে প্রবাসীরা রবিবার অবসর সময়টা প্রবাসীরা এখানে বসে বিকালবেলা সময় কাটায় এবং তার ফ্যামিলির সাথে কথা বলে। আসলে একটা প্রবাসীর সারাদিন বাসায় তো থাকতে ভালো লাগে না, কি করবে? সারাদিন বাসায় থেকে টিভি নেই, কিছু নেই, কি আর করা। আসলে সিঙ্গাপুর যতটা মানে সুখ পাবেন ততটা সুখ না। সিঙ্গাপুর অনেক পরিশ্রম করতে হয়। ভোর 6টা বাজে গাড়ি ফলো করতে হয় এবং সেখান থেকে কাজ করতে আবার আসতে আসতে রাত 9টা 10টা বাজে। আসলে শুধু সিঙ্গাপুর না, আর শুধু সিঙ্গাপুর না, এটা প্রত্যেকটা দেশেই, মালয়েশিয়া, সৌদি, জর্ডান, কাতার, ওমান, কুয়েত, আপনি যেখানকার কথাই বলেন না কেন, প্রত্যেকটা প্রবাসী কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট করে, কিন্তু সে কষ্টের কথা ফ্যামিলির কাছে মানে ততটা বলে না। যখন ফ্যামিলি ফোন করে বলে ওকে আমি ভালো আছি। আসলে প্রবাসীদের কষ্টের কথা বলে শেষ করা যাবে না। কথাগুলো বললাম, আমি নিজে একজন প্রবাসী, এই জন্য কথাটা আবেগে আশা করছে। আসলে পুকুর পাড় দেখাবার যায় একটা প্রবাসীর মানে কষ্টের কথা শুরু করে। তো দোয়া করি প্রত্যেকটা প্রবাসীর জন্য, আল্লাহ যে যেখানে যাকে রাখুক, আল্লাহ খোদা সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি। আর দেখেন পুকুর পাড়ে আমাদের এখানে কিন্তু সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয়ে গেছে, এখানে মশা মারার জন্য যে দোয়াটা আছে, সেই দোয়াটা সন্ধ্যা 6:30 থেকে 8:30 পর্যন্ত তারা দিতে থাকবে। যে নিচ দিয়ে দিবে, নৌকা নিয়ে আর উপর দিয়ে হেঁটে হেঁটে দিবে। আসলে সামনে যেগুলো বিল্ডিং দেখতেছেন সেটা তেপান গার্ডেন, আমাদের ডরমিটরির একটু সামনেই। ওটা লোক, ওখানে যারা রুম ভাড়া নিয়ে থাকে সিঙ্গাপুরিয়ানরা, চাইনিজরা, যাদের মানে বেশি বেতন স্যালারি, তারা ওখানে থাকে। আর এগুলা হলো নৌকা। এই নৌকাগুলা স্কুলের পোলাপান, সিঙ্গাপুরের যে স্কুলের পোলাপান আছে, তারা যখন এখানে আসে তখন এখানে খেলে। এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে, বাইরে যেতে পারবে না। আমরা যেটাকে হ্যান্ডবল বলি, তারা এটা বৈঠার মাধ্যমে খেলে। মানে চারটে সাইডে ব্যারিকেড আছে, নৌকা দিয়ে ওখানে 2টা গোলবার দিয়ে হ্যান্ডবল খেলে। এই দেখেন মশা মারার যে মেশিনটা, এই বাইরে এখন উপর দিয়ে হেঁটে হেঁটে দিবে। আর দেখেন নিচ থেকে পুকুর থেকে একটা হলে, তো আমার মনে হয় ওটাকে উদ বলে। আসলে ওটা বড় বড় মাছ ধরে খায়। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও করতে করতে রাত হয়ে গেছে, তো আর বেশি কথা বলবো না। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, গুড নাইট।